তরতিবের খেলাফ সূরা পড়লে কেউ দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের তরতিবের খেলাফ সূরা পড়ল, যেমন প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়ল আর দ্বিতীয় রাকাতে আলাম তারা পড়ল, তাহলে এটা যদি ভুলবশত হয়ে থাকে তাহলে তো নামাজ হয়ে যাবে। আর যদি ইচ্ছা করেই এরকম করে তাহলে নামাজ মাকরুহ হবে। তবে উভয় সূরাতেই সিজদায় সহ প্রয়োজন নেই। মাঝখানে ছোট সূরা বাদ দিলে ইমাম প্রথম রাকাতে আরওয়াইতাল্লাযী পড়ল আর দ্বিতীয় রাকাতে পড়ল সূরা কাফিরুন। ইমাম প্রথম রাকাতে আরওয়াইতাল্লাযী পড়ল আর দ্বিতীয় রাকাতে পড়ল সূরা কাফিরুন, মাঝখানে ছোট সূরাটি বাদ দিল। তবে যদি ইচ্ছাকৃত এমন হয় তাহলে মাকরুহ তানজিহ হবে, সিজদায় সহ ওয়াজিব হবে না। ঠোঁট বন্ধ করে কিরাত পড়া। অনেক লোক নামাজে এমনভাবে কিরাত পড়ে যে চুপচাপ ঠোঁট বন্ধ করে দাঁড়িয়ে থাকে আর কিরাত পড়ে মনে মনে। খুব ভালোভাবে মনে রাখতে হবে যে এভাবে পড়লে কিরাতের ফরজ আদায় হবে না। কিরাতের ফরজ আদায় হওয়ার জন্য সবচেয়ে নিম্নস্তর হলো অক্ষর সবগুলি সহিভাবে আদায় হওয়া এবং নিজের কানে আওয়াজ পৌঁছানো। আর মনে মনে পড়লে এটা যেহেতু পাওয়া যায় না, তাই কিরাতও আদায় হবে না। রুকু না করে সিধা চলে গেলে, কোনো ব্যক্তি সূরা কেরাত শেষ করে রুকুতে না গিয়ে সিধা চলে গেল, দ্বিতীয় রাকাত শুরু করার আগেই মনে পড়ল যে রুকু করা হয়নি, এমন অবস্থায় তার জন্য করণীয় হলো তক্ষুনি উঠে রুকু করবে, তারপর আবার যথারীতি সেজদা করবে এবং শেষে সেজদায় সহ করবে। আর যদি দ্বিতীয় রাকাতের আগে মনে না পড়ে তাহলে দ্বিতীয় রাকাতের রুকুতে প্রথম রাকাতের রুকু গণ্য করা হবে এবং এই তৃতীয় রাকাতকে প্রথম রাকাতে ধরা হবে। তবে এই অবস্থায়ও সবশেষে সেজদা সহ করতে হবে। প্রথম অথবা তৃতীয় রাকাতে বসে পড়লে, যদি কেউ প্রথম অথবা তৃতীয় রাকাতে ভুলবশত বসে যায় অথবা দ্বিতীয় বা চতুর্থ রাকাত আদায় করার জন্য দাঁড়িয়ে যায়, তাহলে দেখতে হবে তার এই বসার পরিমাণ কতটুকু ছিল। যদি এক রুকুনের চেয়ে কম সময় পরিমাণ বসে থাকে তাহলে সেজদা ওয়াজিব হবে না। আর যদি এক রুকুন পরিমাণ বসে থাকে তাহলে নামাজের শেষে সেজদা ওয়াজিব হবে। উল্লেখ্য যে এক রুকুনের পরিমাণ হলো 3 বার সুবহানাল্লাহ বলা যায় এতটুকু সময়।